এই কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা দেখে তোমরা বুঝতে পারতেছো এটা আসলে কি। এটা একটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, তাই না? কোন মৌল আগে ইলেকট্রন ছাড়বে, কোন মৌল পরে ইলেকট্রন ছাড়বে, তার হচ্ছে সিরিজ এটা। তো দেখো এখানে আমি একটা কয়েকটা মৌল লিখছি। এই মৌলটা তোমরা ছন্দ দিয়ে মনে রাখবে। কি কেমন ছন্দ তোমরা খাতায় লিখে ফেলবে। লি কে কে না মাকাইভার এলো, জান ফিরে সোনা পাবে হাই, কুলাঙ্গার হাবলু আজ পেটাবে আমায়। আরেকবার, লি কে না মাকাইভার এলো, জান ফিরে সোনা পাবে হাই, কুলাঙ্গার হাবলু আজ পেটাবে আমায়। আর ডান দিকে যেগুলো লিখছি এগুলো তোমরা কিভাবে মনে রাখবে? না সার কুলো ব্যাং আমার হাসে, না সার কুলো ব্যাং আমার হাসে, এভাবে মনে রাখবে। তো এখানে যেটা লিখছি সেটা কিভাবে দেখো, উপরের যে মৌলগুলো আছে আমরা যদি আস্তে আস্তে উপরের দিকে যাই তার জারণ মান বাড়বে, অর্থাৎ ইলেকট্রন ছাড়ার প্রবণতা তার বাড়বে। অর্থাৎ নিচ থেকে আমরা উপরের দিকে গেলে জারণ মান বাড়বে। আর উপর থেকে যদি নিচের দিকে আসি তাহলে বিজারণ মান বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেড়ে যাবে, অর্থাৎ জারণ মান তখন কমে যাবে। তার মানে আমরা নিচের মৌলের জারণ মান কম আর উপরের মৌলের জারণ মান বেশি। আর বিজারণ, নিচের মৌলের বিজারণ মান বেশি আর উপরের মৌলের বিজারণ মান কম। সেম ভাবে এদিকে আমরা যদি দেখি এই মৌলগুলো দেখো ইলেকট্রন একটা একটা করে বেশি আছে, এরা ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি। কোনগুলোর ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি? নিচের দিকের। তাহলে আমরা যদি বিক্রিয়াতে দেখি সবগুলো যদি একসাথে আসে তাহলে কি আগে ইলেকট্রন ছাড়বে? নিচের দিকের গুলান। আর উপরের দিকের গুলান ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। এই যে বিজারণ লেখা আছে, তো এ থেকে আমরা শিখতে পারি যে সক্রিয়তা সিরিজ কিভাবে কাজ করে। ধন্যবাদ।